ও টুনি। টুনি ছিল খুব অলস, স্বার্থপর। সে সব সময় তার স্বামী ওনাকে দিয়ে কাজ করাতো। একদিন, টুনি, খাবারের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি, তুমি বাড়ি তৈরির জন্য কিছু ঘাস নিয়ে এসো। এই বলে টুনা চলে যায়। টুনি টুনার কথায় কোনো পাত্তা দেয় না আর সারাদিন বাড়িতে থাকে। সন্ধ্যায় যখন টুনা বাড়িতে ফিরে, তখন টুনা দেখে টুনি বাড়ি তৈরির জন্য কোনো ঘাস নিয়ে আসেনি। তখন টুনা টুনিকে বলে, আমি তোমাকে বলে গিয়েছিলাম ঘাসগুলো এনে বাসাটা সুন্দর করে বানাতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই পাত্তা দাও না। সারাদিন বাসায় পড়ে পড়ে না ঘুমিয়ে ঘাসগুলো আনলেও তো পারতে। হ্যাঁ, আমি তো সারাদিন বাসায় পড়ে ঘুমাই, আর তুমি তো সারাদিন কাজ করতে যাও না। তা আমার ভালো করে জানা হয়। কি করো তুমি? তোমার কোনো কৃপা দৃষ্টি নেই যে কোনো টানা নিয়ে সব বাসার কাজ আমার একাই করতে হয়। আমি কৃপাদৃষ্টির কথা আবার কখন বললাম? আমি তো বলতে চাইছিলাম তোর কাজে আমাকে একটু একটু করে সাহায্য করো। না টুনি, আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে এটা বলতে চেয়েছিলাম যে আমি একাই কাজ করতে করতে হয়ে যাই। আর তুমি তো জানোই সামনে বর্ষাকাল চলে আসছে, সব মা পাখি আসা নিজে নিজেই ঠিক করছে। তুমি কিছু মনে করো না, তবে এটা বলতে বাধ্য হয়ে তুমি পারলে ওদের থেকে কিছু শিখে এসো। তোমার এত উপদেশ দিতে হবে না, আমি নিজেরটা নিজেই বুঝে নিতে পারি। পরের দিন সকালে, টুনি, কি হয়েছেটা কি? এত টাকা? আমি পাশের জঙ্গলে যাচ্ছি, দেখি কিছু খাবার দানা নিয়ে আসি কিনা। আর তুমি পারলে তোতা বোনের সাথে গিয়ে কিছু ঘাস নিয়ে এসো, আমি সন্ধ্যায় ফিরবো। আমাকে তোমার এত ভাষণ দিতে হবে না, যেখানে যাচ্ছে যাও তো। এরপর টুনা খাবারের উৎসে জঙ্গলে চলে যায়। টুনাদের বাসার পাশের ডালে ছিল তোতা ও তার পরিবার। তোতা তার পরিবারে সুখে সাথে সংসার করত। টুনা চলে যাওয়ার পরে তোতা টুনির কাছে আসে। টুনি, আমি ঘাস আনতে যাচ্ছি, বর্ষাকাল চলে আসছে, তুমি কি আমার সাথে যাবে? তোমাকে কে বলেছে আমাকে সঙ্গে নেওয়ার জন্য? নিশ্চয়ই টোনা বলেছে, তাই না? সে তো সবসময় আমার পিছনে পড়েই, আমি যেন একটু শান্তিতে না থাকতে পারি। টুনি, তো লজ্জা পাওয়া উচিত। তোমার স্বামী তো তোমার জন্য সারাদিন খুঁজে আনে আর তোমাকে কত সুখে রাখে, আর তুমি এসেছো। তুমি এখন এখান থেকে যাও তো, এখানে থেকে আর মাথাও না আমার। টুনি, তুমি তোমার এই ব্যবহারের জন্য একদিন ঠিক পস্তাবে। এই বলে তোতা সেখানে চলে যায়। অপরদিকে টুনি বাসায় একাই থেকে। টুনির বন্ধুত্ব কাকের সাথে ছিল। তখন টুনি বলে, এভাবে পাশে একা একা থাকার চেয়ে বরং কাক বন্ধুর কাছে যাই, সেখানে গিয়ে তার সাথে গল্প করা হবে আর আমার সময়টাও কাটবে। এই বলে টুনি কাকের বাড়ি যায়। এক ভাই, ও ভাই, বাসায় আছো নাকি? কে? ও টুনি, তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো বলো কাক ভাই। কি হয়েছে? খারাপ, আমার স্বামী আমার সব সময় কাজ করতে বলে। দেখো টুনি, তোমাদের জীবন থেকে আমাদের জীবন অনেক আলাদা। আমরা তো এক রাত এখানে, তো অন্য রাত অন্য কাটাই। কিন্তু তোমার তো বাসা আছে, তোমার তো অনেক বড়, তুমি সবকিছুর খেয়াল করো টুনি। আর তুমি তো জানো যে তুমি কয়েকদিনের মধ্যেই ডিম দিবে। যদি না বুঝো তাহলে তোমার স্বামী কি করে বাচ্চা মানুষ করবে? তুমিও তার পক্ষে কথা বলছো? আমার স্বামী কথা তোমাকে আগেই বলে গেছে নাকি? না টুনি, তুমি যা ভাবছো এমন কিছুই না। আমি হচ্ছি একদম ঠিকই ভাবছি। আমি তো তোমার বন্ধু মনে করে সব বলতাম, তোমার কাছে আসতাম। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। টুনি রাত হয়ে তার বাসায় চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়
আর টুনির স্বামী টুনা বাড়ি ফিরে। তখন টুনি বলে, ওই তো মহারাজ এসে গেছে। তুমি কাকের কাছে আমার সম্পর্কে কি বলেছো শুনি? টুনি, তুমি আসলে একটা বেয়াদব। জঙ্গল থেকে আর আমাকে তো একটু শ্বাস নিতে দাও। সে কোন সকালে খাবারের উদ্দেশ্যে বেরি, আর এখন ফিরলাম। সারাদিন খাটাখাটনি করে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার তো একটু লজ্জা শরম থাকা উচিত। লজ্জা তো তোমার পাও, আমি কেন লজ্জা পাবো? এরপর তারা করতে শুরু করে দেয়। পাশের ডালে থাকা তোতা টুনিকে বলে, এই নাও। তারা আবার ঠকতে শুরু করে দিল। চলো না আমরা যে তাদেরকে একটু বলি। তাদেরকে কি বোঝাবে বলো? টুনি তো কারো কথাই শোনে। তুমি যাও, যে দেখো টুনিকে কিছু বোঝাতে পারো কিনা। এরপর তোতা টুনির বাসায় যায়। আমি যেখানেই যাই সেখানেই তুমি আমাকে ছোট করে রেখেছো। আজ এর একটা বিচার হোক। এই বাড়িতে হয় তুমি থাকবে, নয় আমি থাকবো। একদিন বাবা নিজে খুঁজে খেলে বুঝবে। কি করছোটা কি? তোমরা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো। আর কয়দিন পর টুনির ডিম থেকে বাচ্চা বেরোবে, তারা তোমাদের থেকেই শিখবে। আমাদের মাঝে আবার তুমি কথা বলছো কেন? যাও থেকে চলে যাও। এসেছে আমাদের উপদেশ দিতে। তুমি একদিন পস্তাবে, আমার কথা মিলিয়ে নিও। এই বলে তোতা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে টুনি 3টি ডিম পাড়ে, কিন্তু টুনি খুশি হওয়ার পরিবর্তে তার স্বামীর ওপর রাগ করে থাকে। এই তো এসে তুমি। শোনো, আমি ডিম পেয়েছি বলে তুমি ভেবো না যে আমি ডিমে বসে থাকবো। কি বললে? ডিম পেরেছো? এ তো অনেক খুশির কথা, কিন্তু তুমি এত রাগ করছো কেন? শোনো, তোমার কাছে এটা খুশির সংবাদ হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাজটা এখন অনেক বেড়ে গেল, আর তার মধ্যে বাসাটাও ছোট। এখন কি করবো? টুনি, তুমি তো অনেক ভালো, আর তারপরেও তুমি এমন কথা বলছো। তুমি শুধু ওদের খেয়াল রেখো, বাকি সব কাজ আমি করবো। কেন? তুমি না বলেছিলে আমি কোনো কাজই না, সব কাজ তো তুমি একাই করো। এই টিমে তুমিই বসে থাকবে, আমি নই। টুনি, এখন আর তুমি ঝগড়া করো না তো। আমি তুমি দানাগুলো নিয়ে এসেছি, এখন এগুলো খেয়ে নাও তো দেখি। এভাবে কয়েকদিন কেটে যায়, আর একদিন টুনির ডিম থেকে ফুটে বের হয়। টুনি হাসতে হাসতে বলে, এরা তো একদম আমার মতো। কি সুন্দর হয়েছে আমার বাচ্চাগুলো। যে বাচ্চাদেরকে দেখে টুনির মন খুশিতে ভরে যায়। তার মনে মমতাবোধ জেগে ওঠে, আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে। আজকে টোনা আসলে আমি তার কাছে ক্ষমা চেয়ে, আজ সে আমাদের দানা এনে দিলে আমরা তো না খেয়ে মরেই যেতাম। এরপর সন্ধ্যা হয়ে যায়, আর টুনা বাড়ি ফিরে। তখন টুনি টুনাকে বলে, দেখো, আমাদের কি সুন্দর বাচ্চা হয়েছে। ওরা দেখতে ঠিক তোমার আর আমার মতো হয়েছে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমাদের বাচ্চারা সত্যি অনেক সুন্দর হয়েছে। শোনো, তোমায় আমার কিছু বলার ছিল। টুনি, বলো কি বলবে? আমায় তুমি ক্ষমা করে দাও। আমার ভুল বুঝতে পেরেছি। আমি কারণে অকারণে তোমার সাথে অনেক করেছি। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম টুনি, তুমি কোনো একদিন নিজের ভুল ঠিক করবে। এরপর টুনা আর টুনি তার সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।